হ্যালো সবাই, আমি উদ্দীপন, আমি ঈশিতা। আজকে অন্য রকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি। জাস্ট ব্যালকনির গাছপালা দেখানোর জন্য এই ভিডিওটা, মেইনলি সাকুলেন্টস আজকের পার্টে। তো আজকে বললো যে ওর সাকুলেন্টের কালেকশন আপনাদের সবাইকে দেখাবে, তাই এই ভিডিওটা শুট করে ফেললাম। একদম একদম। তো ভিডিওর এন্ডে অবশ্যই জানাবেন কমেন্টসে কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগলো আমার ছোট ছোট বন্ধু বান্ধবদের। চলুন দেখে নিই। হ্যালো, তো এই ভিডিওটা ইজ অল অ্যাবাউট মাই ইনডোর প্ল্যান্টসেও স্পেসিফিক্যালি আমার প্রিয় সাকুলেন্টস। এটা হলো একটা সেডামের ভ্যারাইটি, কি সুন্দর ভেরিগেটেড ডেভিলস ব্যাকবোন। এটা কিউট একটা হাওয়ার্থিয়া, এগুলো ক্যালাঞ্চোর ভ্যারাইটি। এটা বিশেষ করে খুব সুন্দর লাগে কারণ কি এর যে টিপস গুলো আছে পুরো একদম ব্রাউন ব্রাউন কালারের আছে, ডটস টাইপের। আর এটা একদম বাটারফ্লাই টাইপের, পুরো যখন উইন্টার আসে পিঙ্ক শেড হয়ে যায়। সেডাম, এটা একটা আগেভের ভ্যারাইটি। এটা অ্যালোভেরার ফ্যামিলির একটা আছে, ভেরিগেটেড। সি দিস লক্ষ্মী কামাল, এটা পুরো পট ফুল হয়ে গেছে। উইন্টার আসলে পরে সাকুলেন্টস এর কালার গুলো খুব অদ্ভুত হয়ে যায়, তখন এর ভেরিয়েশনস গুলো শো করে, পুরো টিপস গুলো লাল লাল হয়ে যায়। এই সাকুলেন্ট বাস্কেটটা আমি এই রিসেন্টলি উইন্টারে বানিয়েছি, এখন কতটা বেশি গ্রোথ হয়ে গেছে, বেশ ভালো লাগছে। এটা অ্যালোয়ে ফ্যামিলির একটা প্ল্যান্ট, নাম হচ্ছে গ্যাস্টেরিয়া। আমার কাছে কিছু স্নেক প্ল্যান্টস এর ভ্যারিয়েশনস আছে, যেমন এটা স্নেক প্ল্যান্ট, এটা একটা স্নেক প্ল্যান্ট, দেন এটা একটা স্নেক প্ল্যান্ট। হাওয়ার্থিয়া আছে কিছু, লাইক দিস। আর এটা আমার রিসেন্ট কালেকশন, সিকিম থেকে যখন গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম। ইচিভেরিয়া গুলো অবশ্যই খুব সুন্দর লাগে আমার কাছে। ইচিভেরিয়ার অনেক কটা আছে আর আমি অনেক প্রপাগেশনসও করেছি। এটা একটা, এটা, দেন এটা, and this one is my favorite. See? হ্যাঙ্গিংস এর জন্য এটা খুব ভালো অপশন। ওটা জেড প্ল্যান্ট। আর এই সাকুলেন্টস গুলো আমার কাছে আছে প্রায় এখন মানে 2 বছর হয়ে গেল, 2.5 ইয়ার্স বলতে পারেন। তো এদের কেয়ার অ্যান্ড পরিচর্যা কি করে করলে পরে এরা আরো ভালো করে বেড়ে উঠবে আর এমন স্মাইলিং ফেস নিয়ে থাকবে। চলুন তাহলে আমি বলি। তো সাকুলেন্টস এর কেয়ার গুলো বেসিক্যালি একটু ট্রিকি, কারণ কি এদের ওয়াটার রিটেনশন গুলো যদি বেশি হয়ে যায় তাহলে পরে রুট রট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু শ্যালো রুটস খুব, তার জন্য যেটা করতে হয় আপনাদেরকে এই গাছগুলোকে খুব পোরাস মিডিয়ামে লাগাতে হয়। পোরাস মিডিয়াম বলতে এখানে আপনি যে, আমি বেসিক্যালি যে মিডিয়ামটা প্রেফার করি মিডিয়াতে, সেটা হচ্ছে পারলাইট উইথ লিটল অ্যামাউন্ট অফ স্যান্ড অ্যান্ড অল্প কোকোপিট
আর একটু যেটা মানে সয়েল মিক্স গুলো পাওয়া যায়, সাকুলেন্ট সয়েল মিক্স গুলো, সেটার সাথে পারলাইটটা বেশি রাখি। ওয়াটারিং গুলো আমি প্রত্যেকদিন সকালে প্রায় দেখি, আর জল দিই হচ্ছে যখন মনে হবে যে গাছটা জল দেওয়া উচিত, সপ্তাহে একদিন হার্ডলি। বর্ষাকালে প্রায় না দিলেই হয়। গ্রোয়িং সিজন বেসিক্যালি উইন্টারের পর যখন সামার গুলো আসে এরা খুব সান লাভিং হয়। এইরকম মোটেও না যে আমরা সাকুলেন্টস রাখবো মানে গাছের ঘরের এক কোনায় রেখে দেব, রোদে এটা পচে যাবে গলে যাবে, না, এটা একদম রং কনসেপশন। সাকুলেন্টস খুব সান লাভিং হয়, এদেরকে আমি বেসিক্যালি খুব একটা সানি জায়গায় রাখি। তবে হ্যাঁ, একটা জিনিস একদম নোটিস করি, যাতে রেইনফলটা না পড়ে, তো তাতে প্রোটেকশনও হয়ে যায়। সাকুলেন্ট কোন ওয়েদারে ভালো হয়? সাকুলেন্টস বেসিক্যালি থাকে হচ্ছে পাহাড়ের এরিয়ায়, হিলস থেকে মেইনলি, ওখান থেকে আমরা এখানে নিয়ে আসি, কিন্তু এগুলো সারা বছর ওখানে যেরকম গ্রো করতে থাকে, এখানে উইন্টার সিজনটা ইজ অ্যাপ্ট। কিন্তু তারপরেও বর্ষা আর উইন্টারের মাঝখানে যখন রোদটা থাকে তখন গ্রোথ গুলো খুব ভালো হয় এতে। যেটা একটা জিনিস খুব দেখা যায়, রুট রট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা জল পড়লে পচে যাওয়া, তার জন্য সাকুলেন্টসের ফাঙ্গিসাইড একদম ওয়ান্স ইন এ উইক স্প্রে করা একদম মাস্ট। হ্যাঁ, সাকুলেন্টস হিউমিড ওয়েদারেও হয়ে যায়। আমাদের এখানের ওয়েদারের মতন কলকাতার যে বাকি জায়গাগুলোর ওয়েদার যখন আরো গরম থাকে, তখন জাস্ট একটা জিনিসেরই খেয়াল রাখতে হয় যাতে এরা ডাইরেক্ট রেইনফলটা না পায়। আর একটু শেড এরিয়ায় খুব গরমের দিনে রাখলে পরে সাকুলেন্টস খুব ভালোভাবে চলে যায়। হার্ডি ভ্যারাইটি সাকুলেন্টস যেমন স্নেক প্ল্যান্টস, এই গ্যাস্টেরিয়া, অ্যালয়, তারপরে হচ্ছে হাওয়ার্থিয়া প্ল্যান্টস, এগুলো গরমে ইজিলি হয়ে যায়। তো এরা যে কোনো ওয়েদারে ইজিলি, এদেরকে মেইনটেনেন্স খুব ইজি আর খুব সুন্দর লাগে। যেটা মোস্টলি মানে ধ্যান রাখার বিষয় সেটা হলো যাতে এদের মিডিয়ামটা অনেকটা বেশি না থাকে কোয়ান্টিটিতে, আর জল রিটেন্টিভিটিটা যাতে অত বেশি না হয়। আচ্ছা, তাহলে এগুলো মেইনটেইন করতে গেলে কি কি ফার্টিলাইজার ইউজ করো? বেসিক্যালি আমি ফার্টিলাইজার্স এর মধ্যে এনপিকে টা ইউজ করি। এনপিকে 2020 নিয়ে জলে গুলে অল্প একটু 1 টেবিলস্পুন এনপিকে 1 লিটার জলে গুলে ওই টবের মধ্যে রেখে দিই, সবগুলোকে কিছুক্ষণের জন্য ডিপ করে রাখি, বাস জলটা যেই সোক করে নিলে উঠিয়ে দিই। আর রেগুলার কোর্সে এনপিকে ছাড়া মাঝে মাঝে সিভিড ফার্টিলাইজারটা ইউজ করি আমি। আর এছাড়া বোন ডাস্টটা যখন গাছ রিপটিং করি বা শিফট করি তখন আবার একবার করে ইউজ করি। বোন ডাস্টটা দিলে একটু গাছের স্ট্রেংথটা বাড়ে তার জন্য। এছাড়া মাঝে মাঝে ভার্মি অল্প একটু দেওয়াই যেতে পারে, ক্ষতি নেই। স্টোন চিপস আর মিডিয়াম ঠিক থাকলে পারলাইট টাইলাইট দিয়ে বানালে পরে গাছগুলো খুব ভালো গ্রোথ করে দেয়। এই সাকুলেন্টের যেটা মূলত সমস্যা হয়, যেটার শিকড়গুলো পচে যায় বা রুট রট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কি করো তুমি? বেসিক্যালি পাতাগুলোতে জল জমে মানে ওয়াটার লগিং বেশির জন্যই সাকুলেন্টস মরে। সাকুলেন্টসে যেটা যেহেতু লিভ গুলো ফ্লেশি হয়, তার জন্য আমাদেরকে জলটা যদি কম দেই তাহলে ক্ষতি নেই। যদি দেখি পাতা শুকিয়ে যাচ্ছে তার মানে হচ্ছে জল দিতে লাগবে। জল বেশি হয়ে গেলে রুট রট হয়ে যাওয়া, রুট রট বা স্টেম বা লিভ গুলো যেটা পড়ে যায় সেটা তার জন্যই হয়। তার জন্য এমনি যখন আমরা জল স্প্রে করব, জলটা এমনি দেওয়ার পরে গাছে একটু করে ব্যাভিস্টিক স্প্রে করে দিলে পরে বেটার হয়। বাস ফাঙ্গিসাইড যে কোনো ব্যাভিস্টিন, সাফ, এই টাইপের ফাঙ্গিসাইড দিয়ে গাছটা একটু স্প্রে করে দিলে পরে সেটা টেনশনটা থাকবে না। আর জলটা যখন দেখবো যে একদম কমে গেছে বা মিডিয়াম একদম ড্রাই আছে তখনই আমরা দেব। দ্যাট টু ওয়ান্স ইন এ উইক দিলেই হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন।